এই শাকের তরকারি দিয়ে ভাত মুখে দেওয়ার পরে শুধু মনে হচ্ছে চাবাতেই থাকি আর চাবাতেই থাকি। এত টেস্টি আর এত সুস্বাদু হয় যে একবার এই তরকারিটা খেয়েছে মাছ মাংস রেখে এই তরকারি দিয়ে ভাত খেতে চাইবে। সবসময় যেভাবে শাকভাজি করা হয় আজকের শাকভাজিটা একদম ভিন্নভাবে করব। একটা বাটিতে কয়েকটা চাপা শুটকি পানি দিয়ে প্রথমে ভিজিয়ে রেখেছি আর এখানে এক মুঠো পরিমাণ কমলি শাক নিয়েছি। এই শাকটা একদম গোড়া কেটে ফেলে দিয়ে পচা পাতাগুলো ফেলে দিয়ে সুন্দর করে পানিতে ধুয়ে নেব। শাকের ভিতর প্রচুর পরিমাণে বালি থাকে, একটু ভিজিয়ে রাখলে কিন্তু ময়লাগুলো একদম চলে যাবে। শাকগুলোকে আমি অফ ক্যামেরা একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়েছি এক মুঠ পরিমাণ আর আস্ত রসুনের কোয়া দিয়েছি। রসুনগুলো আমি আস্ত খেতে বেশি পছন্দ করি তাই এখানে আস্তই দিয়েছি। 2-3টা কাঁচামরিচ ফালি দিয়েছি আর এই চাপা শুটকি যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে পরিষ্কার করে এখানে দিয়ে দিয়েছি। শুটকি থাকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে এরপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জাস্ট দিয়ে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। শুটকির সেই কষানো মশলায় আমি যে ছোট করে কেটেছিলাম পাতাগুলো কমলি শাকগুলো সেগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ঢেকে বসিয়ে রান্না করে